নমস্কার বন্ধুরা, কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের মিষ্টি দিদিও ভালো আছে। কেমন ঠান্ডা পড়েছে বলো? আমাদের কলকাতায় তো মোটামুটি ঠান্ডা পড়েছে, এখনও সেভাবে ঠান্ডা পড়েনি। তো তোমাদের আজকে কি দেখাবো জানো? শীতে যে কাঁচা টমেটো পাওয়া যায়, সেই কাঁচা টমেটোর একটা শুকনো শুকনো চাটনি দেখাবো। ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, টক ঝাল মিষ্টি। তো দেখো, কড়াইতে তো দেখতেই পাচ্ছ আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। আর আমি এই রান্নাটায় কাঁচা লঙ্কা দেবো না, কারণ শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগে কাঁচা লঙ্কার সাথে, কাঁচা টমেটোর সাথে। দিয়ে দিলাম তোমার হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন। এবার দিয়ে দেবে কি একটু রসুন। দেখো আমি থেতো করে রেখেছি জাস্ট। সবসময় কম আঁচে করবে এটা, নাহলে কিন্তু রসুনটা পুড়ে যাবে। দিয়ে দেখো আমি কাঁচা টমেটোটা আমি পেস্ট করে রেখেছি, এই কাঁচা টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। অনেকে কুচিয়েও দেয়, তো আমি কিন্তু কুচিয়ে দিলাম না। আমি এটাকে কি করছি, একদম পেস্ট করে নিয়েছি। এটা একটু ঝাল ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, একটু টক টক হবে। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে। যারা টক খেতে ভালোবাসো তাদের অলরেডি দেখবে রান্না করতে করতে জিভে জল চলে আসে এই জাতীয় খাবারগুলো রান্না করতে গেলে। দিয়ে দিলাম হলুদ, আর পরিমাণ মতো আন্দাজ মতো তোমরা দিয়ে দেবে নুন। দিয়ে এটাকে ভালো করে নাড়বে। নাড়তে নাড়তে যখন জলটা মরে আসবে, দেখবে একটা মন্ড মতো হয়ে গেছে, তখন জানবে হয়ে গেছে। এটাকে কন্টিনিউ নাড়তে হবে। এই রান্নাটা কি জানো তো, তোমরা ভাতে, গরম গরম ভাতের পাতেও খেতে ভালো লাগবে, বা কেউ যদি রুটি পরোটা খাও তার পাশেও নিয়ে খেতে খুব ভালো লাগে। এত সুন্দর টেস্ট হয় এটা খেতে। জিভে, আমার তো রান্না করতে গিয়ে জিভে জল চলে আসছে। এই জাতীয় রান্নাগুলো রান্না করতে গেলে দেখবে জল আটকানো যায় না। তোমরা বাড়িতে এভাবে করে খাবে। এক একজন এক একভাবে খায়, কেউ টমেটোটাকে কুচিয়ে নেয়, কুচিয়ে নিয়ে করে, তো আমি একেবারে মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি। খুব ইজিয়েস্ট রান্না, বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু সুস্বাদু হয়। আমার বাড়িতে যেহেতু লোক কম, তাই আমি অল্প করে করি। এই রান্নাটা কি জানো তো, পুরো ভালো করে টানাতে হয়, এতে জল থাকলে কিন্তু একদম ভালো লাগে না। একদম টানাতে টানাতে দেখো কড়াই থেকে ছেড়ে আসবে, একটা মন্ড মতো হয়ে যায়, আর কাঁচা গন্ধ থাকে না। আমার প্রায় হয়েই এসছে, আর একটু টানালেই হয়ে যাবে। এই পুরনো দিনের রান্নাগুলো দেখবে, যারা নতুন ইয়াং জেনারেশন বা যারা বাচ্চা বড় হচ্ছে আস্তে আস্তে, তারা তো জানতে পারবে না যে এই পুরনো দিনের রান্নাগুলো কীভাবে করতে হয় না করতে হয়। তো আমরা যদি পথপ্রদর্শক না হই, আমরা যদি না শেখাই, আমরা যদি না দেখাই, আজকে দেখো ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু অনেক কিছু মানুষের সুবিধা হয়েছে। আগে আমাদের বিয়ের পরে মাকে ফোন করে জানতে হতো যে কী করে এই রান্নাটা করব বা ওইটা করব। এখন শুধু ইউটিউব খুললেই দেখো কত রকম রান্না, কত কিছু জানা যায়। বলো, এই সব দিক দিয়ে তো ইউটিউব চ্যানেলকে কিন্তু থ্যাঙ্কস জানানো উচিত, যে আজকে এই এত সুন্দর একটা বড় প্ল্যাটফর্ম আজকে প্রত্যেকটা মানুষ পেয়েছে বলে তারা পুরনোকে নতুন করে ধরছে, বা নতুনকে মেলে ধরছে, যে কিভাবে রান্নাটাকে একটা শিল্পের মাধ্যমে মানুষের কাছে প্রেজেন্ট করা যায়। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু কমপ্লিট রান্নাটা। তাহলে তোমরা দেখলে তো বন্ধুরা, যে কিভাবে করলাম কাঁচা টমেটো দিয়ে চাটনিটা, ইয়ামি ইয়ামি। তো তোমাদের যদি এভাবে তোমাদের ভালো, কালারটা ফুল চেঞ্জ হয়ে গেছে, দেখেছো তো? তো দেখে মনে হচ্ছে না যে শুটকি মাছ টানানো হয়েছে? তো এটা হচ্ছে কাঁচা টমেটোর চাটনি। তো জিভ দিয়ে তোমাদের জল চলে আসবে খেতে গেলেই। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, এই শীতকালে আহা গরম ভাত দিয়ে খাবে, আর মিষ্টি দিদির কথা মনে করবে, করে কি করবে,
একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশানটা পেয়ে যাও। আমি যা রান্নাই করি না কেন তোমরা ফার্স্ট সেটা দেখতে পাবে, তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে? তাহলে তোমরা বানিয়ে খেয়ে দেখো, আর ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই মনে করো। ঠিক আছে? তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরে কী করবে, একটু ঘোরাফেরাও করো। ঠিক আছে? তাহলে আজকের মতো রাখছি। টাটা।